শান্ত বলেছেন কামব্যাক করেছেন না, তাকে ছুড়ে ফেলা হয়েছিল, তাকে অবহেলা করা হয়েছিল। যোদ্ধা মাহমুদুল্লাহ নিজে লড়াই করে, তাকে আর বাদ দেওয়ার কোনো উপায় নেই। আমরা শুনছিলাম ক্যাপ্টেন শান্তর বক্তব্য। তিনি অনেক বেশি উচ্ছ্বসিত, দুজন অভিজ্ঞ ক্রিকেটার তার দলে রয়েছে। মাহমুদুল হাসান শামীম, আপনার কাছে প্রথমে জানতে চাইব এই উচ্ছ্বাসটা আসলে তিনি বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কতটা নিজেদের ভেতরে ধারণ করেন, স্পেশালি টি-20-তে অভিজ্ঞতা ব্যাপারটাকে কতটা মূল্যায়ন করা হয় এখন পর্যন্ত? বাংলাদেশ দলে আসলে এই অভিজ্ঞতাকে বলা হয় কখনোই ওইভাবে মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন যদি করা হতো তাহলে আমরা টিম সিলেকশনে একটু অন্যরকম গিয়ে দেখতাম। আমরা গত বিশ্বকাপে দেখেছি যে আমার মনে হয় যে গত বিশ্বকাপে যদি উল্টাপাল্টা ঝামেলা না হতো তাহলে সেই বিশ্বকাপে আমরা সবচেয়ে ভালো একটা টিম দেখতে পেতাম, কিন্তু সেই জায়গায় আমাদের সমস্ত প্রত্যাশাকে জলাঞ্জলি দিতে হয়েছে এবং সেখানে যে ঘটনা ঘটেছে সেটি আমাদের বিশ্বকাপের ইতিহাসে আমার মনে হয় সবচেয়ে বাজে পারফরমেন্স ছিল। এবং এইবারও যেটি হচ্ছে যে দলে অভিজ্ঞ প্লেয়ার থাকা খুবই ভালো, এবং অভিজ্ঞ প্লেয়ার যখন থাকেন তারা কিন্তু তাদের অবদানটা রাখতে পারেন দলের পারফরমেন্সে, যদি তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয়। এখন যারা টিমে আছেন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সাকিব এবং মাহমুদুল্লাহকে বেশ মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু আপনি যদি একটু পেছনে যান তাহলে দেখবেন যে এই মাহমুদুল্লাহকে কিভাবে শান্ত বলেছেন কামব্যাক করেছেন না, তাকে ছুড়ে ফেলা হয়েছিল, তাকে অবহেলা করা হয়েছিল। এবং যোদ্ধা মাহমুদুল্লাহ নিজে লড়াই করে তাকে এমন একটি অবস্থা তৈরি করেছেন যে তাকে আর বাদ দেওয়ার কোনো উপায় নেই। তিনি এখন অটো চয়েস দলের জন্য এবং মূল ভরসা। আপনি দেখেন এইবারে বিশ্বকাপে যে দলটি গেছে সেখানে যে 6 জন মূল প্লেয়ার, আমি বলবো লিটন, সৌম্য, শান্ত, সাকিব, মাহমুদুল্লাহ এবং তাসকিন, এই 6 জনের মধ্যে ইনজুরি এবং 5 জনই ইনজুর এবং আউট অফ ফর্ম। একজন মাত্র মাহমুদুল্লাহ মাত্র পারফরমেন্স করছেন। 6 জন তরুণ প্লেয়ার যারা তাওহিদ হৃদয়, জাকির, যারা ভালো করছেন এবং এই বিশ্বকাপে আমি মনে করি যে তারা সবচেয়ে বেশি কাটাছেঁড়ার মধ্যে পড়বেন। অপোনেন্ট এই নতুন প্লেয়ারদেরকে খুব বেশি করে অ্যানালাইসিস করবে এবং সেভাবে তারা তাদের বিরুদ্ধে পরিকল্পনা সাজাবে, এবং সেই ক্ষেত্রে এই তরুণ প্লেয়াররা কিভাবে সেটা মোকাবেলা করবে সেটা কিন্তু একটা বিষয়। ফলে এইবারে বিশ্বকাপটি খুব কঠিন হবে বাংলাদেশের জন্য, এবং সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ এবং সাকিব তারাই কিন্তু হাল ধরতে হবে তাদের অভিজ্ঞতার মাধ্যমে এই পরিস্থিতি কাটানোর জন্য। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।